আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিতে 16.3 অধ্যায়ের কিছু সমস্যার সমাধান করে দেব। 16.3 দেখো, ভালো করে খেয়াল দেখো। এই অধ্যায়টাতে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে সমাধান আমরা কি করে করবো সে বিষয়ে আমি কিছু আলোচনা করব। প্রথমে আমি প্রাথমিক কিছু ধারণা দিই তোমাদের। তোমরা জানো বৃত্ত কি? ধরে নাও এটা একটা বৃত্ত, বৃত্তের মিডিলে একটা পয়েন্ট থাকে, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্ত সংক্রান্ত কতগুলো সূত্র রয়েছে, এই সূত্রগুলো তোমাদেরকে ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। আমি প্রথমেই বলি, যে অধ্যায় করব, যে অধ্যায় তোমরা পড়বে সেই অধ্যায়ের মৌলিক জিনিসগুলো ভালো করে আগে জানবে। মৌলিক জিনিসগুলো যদি না জানো তাহলে শুধু গুটি কয়েক অঙ্ক মুখস্থ করে লাভ নেই। কারণ অঙ্ক এখনকার সৃজনশীল অঙ্ক তোমরা জানো, যদি বেসিক নলেজ বা মৌলিক জ্ঞান যদি না থাকে তাহলে কোনো সমস্যার সমাধান পরীক্ষার হলে গিয়ে তোমরা করতে পারবে না। কাজে খেয়াল রাখো, বৃত্ত, এই বৃত্তে বেশ কতগুলো অংশ রয়েছে। যেমন ওই এখান থেকে দেখালাম, এটাকে কি বলে? অনেকের হয়তো মনে আছো, কেউ হয়তো ভুলে গিয়েছো। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে সাধারণত ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে বৃত্তের আবার যদি আমি এটা যোগ করে দিই, তাহলে এটাকে কি বলা হবে? যে রেখাংশটা বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে সেটাকে কি বলা হয়? আরো ভালো করে খেয়াল রাখো, ওটা বোঝার জন্য আমি বলছি। এটা কি? এটার নাম জ্যা। আর একটা যদি টানি, এটাও জ্যা। আর একটা যদি টানি, এটাও জ্যা। এইবারে যদি এটাকে নিয়ে আমি মিডিল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু দিয়ে দিলাম, তাহলে সেটাকে কি বলবো? এটাকে বলা হয় ব্যাস। এটাকে পুরাটাকে বলা হবে, পুরাটাকে বলবো আমরা ব্যাস। তাহলে ব্যাস কাকে বলবো? তোমরা হয়তো ভুলে গেছো, আমি আবার বলছি। তাহলে এটা আমি বলতে পারি, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে এই ব্যাস বলে। এই যে জ্যাগুলো আগাচ্ছে, আগাতে জ্যাটা যখন কেন্দ্র দিয়ে গেল, তখন সেটাকে আমরা বলবো ব্যাস। আচ্ছা, তাহলে ব্যাস সমান সমান কি দেখছি? ব্যাসার্ধ আর, এইটুকু আর, এইটুকু আর, তাহলে ব্যাস সমান সমান হবে আর যোগ আর ইকুয়াল টু 2r। ব্যাস সংক্রান্ত জানলে, ব্যাসার্ধ জানলে, জ্যা জানলে, এবারে বৃত্তের পরিধি। পরিধিকে কাকে বলা হয়? এই যে বৃত্তের চতুর্দিকে যে সীমারেখা, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর এই পরিধি নির্ণয়ের সূত্র হলো 2πr। এখানে যদি তুমি আর এর মান জানো, আর এর মান জানতে পারলে তখন তুমি এই পরিধির মান বের করতে পারবে 2πr এই সূত্র দিয়ে। আর এর মান যদি জানতে পারো তাহলে তুমি বৃত্তটার ব্যাসার্ধ কত সেটা জানলে। আর এর মান যদি তুমি জানো তাহলে তুমি জানতে পারবে বৃত্তটার ব্যাস কতটুকু হবে। আর এর মান বের করে তাকে 2 দিয়ে গুণ যদি করে দাও, তাহলে ব্যাসের মানও পেয়ে যাবে। এই জিনিসগুলো আমি কেন বলছি এত প্রাথমিক আলোচনা? কারণ কি, এগুলোর আমাদের নৈর্ব্যক্তিকে আসতে পারে। বলে যে একটা বৃত্তের ব্যাসার্ধ হয়তো 2.5 সেন্টিমিটার, বৃত্তটার ব্যাস কত নৈর্ব্যক্তিকে দিয়ে দিল। এখন যে জানে না যে ব্যাসটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ, এটা যে জানে সে চট করে একে 2 দিয়ে গুণ করে উত্তরটা বলে দিল 5। আর যে জানে না সে তো ওই অনুমান করে একটাতে টিক দিয়ে দিবে। কাজে অঙ্ক তো অনুমানের বিষয় না, সঠিক জিনিস যেটা সেটা তোমাকে টিক দিতে হবে। তাহলে আমি যদি ব্যাসার্ধ জানি তাহলে ব্যাস বের করতে পারলাম, তারপরে পরিধি বের করতে পারলাম। এখানে একটা পাই, এই পাইয়ের একটা মান আছে তোমরা জানো। পাইয়ের মান হলো, আগে আমরা 22/7 এটা দিয়ে অঙ্ক করতাম।
এখন তোমাদের বইয়ে দিচ্ছে পায়ের মান 3.1416, এই মানটা ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। আচ্ছা, এখন এসো আমি একটা সমস্যা লিখে সেটার সমাধান করে দেব। তাহলে বুঝলাম বৃত্তটা কি, বৃত্তের পরিধি সূত্র কি, কি দিয়ে কিভাবে পরিধি বের করব, বৃত্তের আর ব্যাস কিভাবে বের করব, আর জ্যা কোনটা, এগুলো আমরা জানলাম। এবারে এটার আলোকে কিছু সমস্যা সমাধান আমরা করব। আমি একটা সমস্যা বোর্ডে লিখে এটা সমাধান করে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল রাখো। তোমাদের বইয়েরই একটা সমস্যার সমাধান করে দিচ্ছি আমি। 16.3 অনুশীলনের 5 নম্বর অঙ্ক। আমি অঙ্কটা পড়ছি, বোর্ডে লিখছি না। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করতে বলেছে। রাস্তাটার প্রস্থ নির্ণয় করতে বলেছে, খেয়াল রাখো। আচ্ছা, তাহলে আমি একটা বৃত্তাকার মাঠ দাগাচ্ছি। দেখো, এই একটা বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠে শুধু বলে দিয়েছে এর চারপাশ দিয়ে একটা রাস্তা আছে। একটা রাস্তা তৈরি করলাম, তাহলে রাস্তাটাও বৃত্তাকার হবে। মাঠ যেহেতু বৃত্তাকার, এই রাস্তার প্রশস্ত বলেছে একই সমান, কোথাও চিকন কোথাও মোটা না, তাহলে এই রাস্তাটাও হবে বৃত্তাকার। এই রাস্তার প্রস্থ, এটা রাস্তা, এই মাঠকে ঘিরে রাস্তা রয়েছে। বলছে কি বাইরের পরিধিটা ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার বড়। দেখো, পরিধি এর আগে দেখালাম, পরিধিটা কি দেখালাম, এখানে আছে পরিধিটা হলো সীমারেখা। তাহলে এই বাইরের একটা পরিধি রয়েছে, এই একটা পরিধি, এই রাস্তার বাইরের পরিধি একটা, রাস্তার ভিতরের পরিধি একটা, এটা হলো রাস্তার ভিতরের পরিধি। আচ্ছা, নিশ্চয় দেখতে পাচ্ছ যে বাইরেরটা অবশ্যই বড় হবে। তো বলে দিয়েছে বাইরেরটা ভিতরেরটা চাইতে কতটুকু বড়, 44 মিটার বড়। যদি তাই হয়, আর বলছে এই রাস্তার চওড়া এইটুকু কত, এটা তোমাকে বের করতে হবে। দেখো, পরিধির সূত্র আমরা জানি 2 পাই r। পরিধির সূত্রটা কি, 2 পাই r। এখানে পায়ের মান আমরা জানি, আর এর মান আমাদের অজানা আছে। এখানে কোনো তথ্য দেওয়া নাই যে আর এর মান কত, এটা বলে দেয়নি। যেহেতু বলে দেয়নি, সেহেতু আমরা এটাকে ধরে নিব। তাহলে দুটা জিনিস অজানা, একটা হলো কি এই বৃত্তটার ব্যাসার্ধ কত, সেটা আমাদের অজানা, আর আরেকটা অজানা হলো কি রাস্তা চওড়া কতটুকু, এটাও আমাদের অজানা। এসব তাহলে আমরা ধরে নিই। মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 8 মিটার। খেয়াল রাখো, এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যেটা, এটা কিন্তু রাস্তাটার ভিতরের ব্যাসার্ধ। রাস্তাটা কিন্তু ভিতরের ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা বলতে পারি যে রাস্তাটা ভিতরের ব্যাসার্ধ বলতে পারি। আচ্ছা, তাহলে মাঠের আমরা ব্যাসার্ধ ধরলাম কত, 8 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত হবে,
পরিধি হবে 2 পাই r মিটার, 2 পাই r মিটার। আবার যেহেতু রাস্তার পরিধি, রাস্তার চওড়া আমাদের জানা নেই, কাজেই রাস্তার চওড়া বা রাস্তার প্রশস্ত কত সেটা আমাদেরকে ধরে নিতে হবে। আবার ধরি রাস্তার চওড়া বা প্রশস্ত 1 মিটার ধরে নিলাম। তাহলে মাঝখান রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে? রাস্তা সহ এই বৃত্তাকার মাঠের বাইরের ব্যাসার্ধ যেটা, বাইরের ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধকে আমি r দ্বারা প্রকাশ করেছি ভিতরেরটা, আর বাইরেরটাকে তাহলে আমি একটু বড় হাতের r দ্বারা প্রকাশ করি। এই বড় হাতের r সমান দেখতে পাচ্ছ তোমরা, ভিতরের ব্যাসার্ধ যোগ রাস্তার চওড়া সমান সমান কত হবে? r প্লাস x মিটার। কাজে এবারে রাস্তা সহ মাঠের বাইরের পরিধি কত হবে? বাইরের পরিধির সূত্র তোমরা জানো 2 পাই r, কিন্তু r এর জায়গাতে এবার আমি বড় হাতের rটা লিখব 2 পাই r মিটার। এখন তাহলে বাইরের পরিধি পেলাম কোনটা? এই যে বৃত্তাকার মাঠের পরিধি এটা, মাঠের ব্যাসার্ধ এত হলে মাঠের পরিধি এটা, তাহলে এটা কিন্তু এই ভিতরের পরিধিটা, এটা ভিতরের পরিধি আর এটা হলো বাইরের পরিধি। এই দুইটা পরিধির পার্থক্য ওরা বলে দিয়েছে 44 মিটার। এখান থেকে আমরা এই রাস্তার চওড়া কতটুকু সেটা পেয়ে যাব। কাজেই এখন আমরা বলতে পারি অতএব শর্ত মতে পাই পাই 2 পাই বড় হাতের r বিয়োগ 2 পাই r, এটা ইকুয়াল টু 44। এখন দেখো এটা ভিতরের পরিধি, এটা হলো বাইরের পরিধি। বৃত্তাকার মাঠের পরিধি যেটা, এটা কিন্তু আসলে ভিতরের পরিধি। এখানে ভিতরের কথাটা যদি মনে করো লিখতে পারো, সমস্যা নেই। ভিতরের পরিধি, ভিতরের ব্যাসার্ধ, তার এটা ভিতরের পরিধি। যেহেতু এখানে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 1 মিটার বড় বলা আছে, লিখলে একটু বেশি ক্লিয়ার হয়। তাহলে এই বাইরের পরিধিটা ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার বড়। এখান থেকে আমরা এসব এই চওড়া, রাস্তার চওড়া কতটুকু সেটা বের করব। এখান থেকে এবারে এসো 2 পাই, এই যে বড় হাতের r, এটা হলো বাইরের ব্যাসার্ধ, সেটার মান দেওয়া আছে r প্লাস x। তাহলে এখানে r প্লাস x বসিয়ে দিলাম। এরপরে দেখো কমন কি আছে, এখানে 2 পাই, এখানে 2 পাই কমন আছে, তাহলে 2 পাই কমন নিয়ে নাও। তাহলে এখানে থাকবে r প্লাস x মাইনাস এখানে থাকবে ইকুয়াল টু 44। আচ্ছা, এরপরে দেখো এখানে r প্লাস আর r মাইনাস কেটে যাবে, তাহলে থাকলো 2 পাই ইন্টু x ইকুয়াল টু 44। এরপরে চলে এসো, পরে এগুলো মিশিয়ে দিই, এগুলো হয়তো তোমরা লিখে নিয়েছ। বা আমাকে x এর মান বের করতে হবে। x ইকুয়াল টু
টু পাই নিচে চলে যাবে ভাগ হয়ে, যখন গেল এটা এটা কাটাকাটি করতে পারো, সরাসরি লিখে দেওয়া যায় 22/পাই। এই অঙ্কটার উত্তর দুইটা তোমরা করতে পারবে। এর আগে আমি সব জায়গায় বলে দিচ্ছি, পায়ের মান কিন্তু 22/7 অনেক জায়গাতে আছে, তোমরা দেখবে। তাহলে আমি দুটাই করে দিচ্ছি, পায়ের মান হলো 22/7। এখানে এই 22 নিচেটা ভাগ আকারে আছে, গুণ দিয়ে যদি 7টা উপরে দাও, 22টা নিচে দাও, কাটাকাটি হয়ে উত্তর চলে আসবে 7 মিটার। এই উত্তরটা চলে আসবে। এখন তোমাদের বইয়ে এই উত্তরটা নেই, একটু পার্থক্য আছে। কাজে কি কেন? এই যে পায়ের মান আর একটা আছে, পাই কিন্তু 3.1416, তোমরা জানো এটা হলো অমূলক সংখ্যা, এটা আরো চলতে থাকবে। এর কখনো এর রেজাল্ট কখনো সীমিত হবে না, এই জন্য এর উত্তরে প্রায় লিখতে হবে। যখন আমরা এই পয়েন্টের পরে 4 ঘর ব্যবহার করে বিশেষ করে অঙ্ক করব, তখন যদি এই মানটা লেখো, পায়ের মান 3.1416, আরো অনেক আছে, এই তিনটা ধরে সাধারণত অঙ্ক করা হয়। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করি, 22 লিখে ক্যালকুলেটর দিয়ে এটা দিয়ে ভাগ করে দেবেন। তাহলে আমরা পাবো 7.002811 আর অনেক মান পাবো, আর অনেক মান চলে আসবে। তো উত্তর আমরা কয়টা রাখবো? সাধারণত কোনো অঙ্ক অনেক সময় উল্লেখ করে দেয় যে পয়েন্টের পরে এত ঘর পর্যন্ত রাখতে হবে, আমরা সাধারণত 3 ঘর রাখবো। যদি 3 ঘরই রাখি, তাহলে দেখো, খেয়াল রাখো, 3 নম্বর ঘরটা কিন্তু 2, এরপরে আসে 8। তো যদি আমি এই 3 ঘর পর্যন্ত রাখি, তাহলে নিয়ম আছে পয়েন্টের পরে 3 ঘর যদি রাখি, তাহলে 3 এর পরের অঙ্কটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে 3 নম্বর ঘরের সঙ্গে মনে মনে একটা 1 যোগ করে বাকিগুলো বাদ দেওয়া যায়। এটা তোমাদের জানা আছে, ভুলে যাও, আবার স্মরণ করে দিচ্ছি। 3 ঘর রাখবো, তাহলে 3 এর পরের অঙ্কটা 8। যদি এই অঙ্কটা 5 অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে 3 নম্বর ঘরের অঙ্কের সাথে মনে মনে একটা 1 যোগ করলাম, তাহলে 2 ছিল, কত লিখলাম? 3 লিখলাম। কেন? 2 এর পরেরটা 8। এটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে এই 2 এর সঙ্গে একটা 1 যোগ করে বাকিগুলো আমরা বাদ দিতে পারি। কাজে বাকিগুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে এখানে প্রায় লিখে দিলাম। আচ্ছা, তাহলে শেষে গিয়ে আমি x এর মান পেলাম কত? 7.003 প্রায়। এখন যদি কেউ এই পাইয়ের জায়গাতে বলতে পারে স্যার 22/7 আমি বসিয়ে দিলাম, আমার তো 7 হলো, আমাকে কি নাম্বার দিবে না? অবশ্যই দিবে। আগেকার পুরাতন বইয়ে এটাই উত্তর ছিল, এখন নতুন বইগুলোতে এই উত্তরটা দিয়েছে। এটাও যদি তোমরা করো সমস্যা নেই, প্রসেস ঠিক থাকলে ওটাতেও নাম্বার পাবে, অসুবিধা নেই। তাহলে এই যে বৃত্ত সংক্রান্ত একটা সমস্যার সমাধান আমরা করলাম। ভালো করে এই অধ্যায়টা তোমরা আগে রিডিং পড়ে নেবে, সুন্দর করে পড়ে নিয়ে বৃত্ত সংক্রান্ত আরো যত তথ্যগুলো আছে সুন্দর করে পড়বে, তারপরে এই চ্যাপ্টারের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। এরপরে দেখি আরো যদি দু একটা কঠিন বা ভালো সমস্যা থাকে, আমি আগামী দিনে দেখানোর চেষ্টা করব। তবে আজকে একটা ভালো সমস্যা দেখানোর চেষ্টা করেছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। আবারও বলছি, দেখো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছিল ব্যাসার্ধ। আর ব্যাসকে যখন দ্বিগুণ করব, ব্যাসার্ধকে যখন ডবল করে দেব, ওটা ছিল ব্যাস। আচ্ছা, আর এর আগে যা দেখালাম, যদি ধরি এটা একটা জ্যা কি, যে রেখাংশটা বৃত্তের দুই প্রান্তকে যোগ করবে, সেটাকে আমরা বলবো জ্যা। কিন্তু শর্ত হলো কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না, কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সেটা হয়ে যাবে ব্যাস। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ গেল, জ্যা গেল, ব্যাস গেল, পরিধিটা হলো বৃত্তের সীমারেখা।
আর এটাকে আমরা এক সূত্রটা নিচ্ছি 2 পাই আর। বাস ওই সূত্র দিয়ে আমরা এখানে আমাদের বৃত্তাকার মাটির কথা বলেছিল। মাটির এটা হলো ভিতরের ব্যাসার্ধ ধরলাম, ধরে ভিতরের পরিধি বের করলাম 2 পাই আর। এবারে রাস্তার চওড়া ধরে নিলাম x, তাহলে বাইরের পরিধি বাইরের ব্যাসার্ধ হলো আর তার সঙ্গে x যোগ করে দিলাম। এটাকে আমি বড় হাতের আকারে প্রকাশ করেছি যেহেতু বাইরের ব্যাসার্ধ, তাহলে বাইরের পরিধি হবে, বাইরের পরিধিটা বড়, এটা হলো 2 পাই বড় হাতের আর, এটা হলো 2 পাই ছোট হাতের আর। বোঝা যাচ্ছে বাইরেরটা বড় ভিতরেরটা ছোট। কতটুকু কম বেশি বা পার্থক্য আমরা বলে দিয়েছেন 44 মিটার। কাজে এরকম সপ্তমতে এই বড়টা এই ছোটটা এখানে 44, এখান থেকে x এর মান বের করলাম। এভাবে তোমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা যেখানে থাকো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো থাকবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।